আমি অ্যালোভেরা জেল। আমাকে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সপ্তাহে 3 বার লাগাও। আমি তোমার চুল লম্বা করি আর উজ্জ্বল করে দিই। টাক পড়তে শুরু করেছে, মাথার চুল কমে যাচ্ছে। আমি ক্যাস্টর অয়েল, প্রতিদিন রাতে আমাকে লাগাও। আমি ঘুমিয়ে থাকা চুলের গোড়া জাগাই আর নতুন চুল গজাতে সাহায্য করি। আমি মেথি দানা। আমাকে সপ্তাহে 2 বার ভিজিয়ে চুলে লাগাও। আমি তোমার পাতলা চুল মোটা আর শক্ত করে দিই। মশার কামড় চুলকানো বন্ধ করুন। আমাকে ধরুন, আমার উল্টো পিঠটা কামড়ানো জায়গায় 10 সেকেন্ড জোরে চেপে ধরুন আর দেখুন চুলকানি কেমন জাদুর মতো গায়েব হয়ে যায়। আমি তোমার পায়ের বুড়ো আঙুল। রাত 3টার সময় পায়ে ঝিঝি ধরা বা রগে টান লেগেছে, আমাকে জাপটে ধরো আর হাঁটু বরাবর স্ট্রেচ করো। মিটিং একে চোখ লেগে আসছে, আমি তোমার নখ। আঙুল দিয়ে আমাকে জোরে একটা চাপ দাও। ওই ছোট্ট ঝটকা সরাসরি তোমার মগজে গিয়ে বলবে, দোস্ত জেগে ওঠো। পায়ের গোড়ালি ফেটে গেছে, আমি খাঁটি নারকেল তেল। রাতে আমাকে লাগাও। আমি ত্বকে আর্দ্রতা যোগ করব আর ফাটা গোড়ালি নরম হতে সাহায্য করব। গোড়ালি শক্ত আর রুক্স, আমি কুসুম গরম পানি। আমার মধ্যে 10-15 মিনিট পা ভিজিয়ে রাখো। আমি শক্ত চামড়া নরম করব আর ফাটা কমাতে সাহায্য করব। গোড়ালি ফেটে অস্বস্তি, আমি ঘি আর সরিষার তেল। রাতে আমাকে লাগাও। আমি ত্বক নরম রাখবো আর শুষ্কতা কমাতে সাহায্য করব। আর হ্যাঁ, এই একই স্টাইলে আরো সহজ স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকো। কি খবর দোকানদার সাহেব? দাড়ি টুপি মাথায় দিয়ে ধান্দাবাজি শুরু করছেন? রমজান আসতে না আসতেই লেবুর দাম এত বাড়িয়েছেন কেন? যে লেবু কিছুদিন আগেও 20-30 টাকা হালি ছিল, তা এখন বিক্রি করতেছেন 100 থেকে 120 টাকায়। এক পিস লেবুই বেচতেছেন 30 টাকায়। ইফতারে শরবত খাবে নাকি মানুষ লেবু দেখে রোজা ভাঙবে? রমজানে মহান আল্লাহ তাআলা ইবলিশ বন্দি করে রাখছেন, কিন্তু আপনাদের মতো মানুষরূপী ইবলিশ বাজারে থাকলে আসল ইবলিশ বন্দি করে কি লাভ? শুধু মিষ্টি ভেবে আমাকে অবহেলা করিস না। আমার এই রসের ভেতরে ডুবিয়ে তোকে এক নিমিষে কাবু করে ফেলবো। মনে রাখিস, মিষ্টিরও তেজ থাকে। আমাকে দেখে কি তোর খুব নরম মনে হয়? আমার ভেতরে যে আলুর গরম মশলা আছে তা তোর জিহ্বা পুড়িয়ে দেবে। সাহস থাকলে কামড় দিয়ে দেখ। আমরাই হলাম বায়ো গার্ডিয়ানস। আমাদের খাবারের অবমাননা আমরা সইব না। প্রস্তুত হ, তোদের ধ্বংস ঘনিয়ে আসছে। আমাকে ভাজার সাহস করলি কি করে? আজ আমি তোদের কাউকেই ছাড়বো না। এই তেলের আগুনে আমি তোদের পুড়িয়ে ছারখার করে দেব। আমাকে শুকিয়ে নিয়ে পুড়িয়ে দিন এবং এর ধোঁয়া চারদিকে ছড়িয়ে দিন। আমি মাছি, মশা এবং এমনকি পিঁপড়ার মতো পোকামাকড় তাড়িয়ে দেব। আমি তেজপাতা। আমাকে আপনার আলমারিতে কাপড়ের ভাঁজে রাখুন। কাপড়ের পোকা আমার গন্ধ সহ্য করতে পারে না, তাই আপনার কাপড় থাকবে নিরাপদ ও অক্ষত। চুল পড়ছে বেশি, চুল পাতলা হয়ে যাচ্ছে, পেঁয়াজের রস মাথার স্ক্যাল্পে লাগাও। আমি চুলের গোড়া শক্ত করব। ঠোঁট কালো হয়ে গেছে, উজ্জ্বলতা কমে গেছে, বিটরুটের রস লাগাও। আমি ঠোঁট গোলাপি করে তুলবো। নাকে রক্ত পড়ছে, মাথা পেছনে হেলানোর ভুল করো না, বরং মাথা সামনে ঝোঁকাও আর নাকের নরম অংশটা শক্ত করে চেপে ধরো। রক্ত পড়ার সাথেই বন্ধ হবে। পেঁয়াজ কাটলে কি চোখ জ্বলে? পাশে একটা ফ্যান চালিয়ে দাও। এর বাতাস পেঁয়াজের ঝাঁঝালো গ্যাসকে তোমার চোখের কাছেও আসতে দেবে না। আমি লবণ আর সরিষার তেল। আমাকে দাঁতে ঘষলে আমি ময়লা পরিষ্কার করি। আমি দুর্গন্ধ কমাই এবং দাঁত সাদা করতে সাহায্য করি। মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত নড়বড়ে লাগছে? প্রতিদিন সকালে নিমের ডাল চিবিয়ে ব্রাশ করুন। নিম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলকুচি করুন। আমি মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করব। আমি লবঙ্গ। আমাকে পানিতে ফুটিয়ে কুলকুচি করলে আমি দাঁতের ব্যথা কমাই। আমি পোকা আর জীবাণু নষ্ট করতে সাহায্য করি। গলা ব্যথা করছে, কথা বলতে কষ্ট হচ্ছে? তাহলে গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে খাও। আমি তোমার গলা শান্ত করব। মাথা ধরেছে, ভারী লাগছে? ঠান্ডা পানি দিয়ে কপালে কম্প্রেস দাও। আমি ব্যথা কমাতে সাহায্য করব। শেহরিতে অনেক বেশি লবণ বা মশলাযুক্ত খাবার খাচ্ছেন? থামুন, শেষ পাতে অল্প একটু দই খান। এটি সারাদিন আপনার তৃষ্ণা বা পিপাসা কমাতে জাদুর মতো কাজ করবে। রোজা রেখে সারাদিন দুর্বল লাগছে? সেহরিতে অন্তত একটি কলা খান। এর পটাশিয়াম আপনাকে দীর্ঘক্ষণ কাজ করার শক্তি দেবে এবং ক্লান্তি দূরে রাখবে। ইফতারের পর পেট ভারী বা অস্বস্তি লাগছে? অতিরিক্ত চিনিযুক্ত শরবত কমিয়ে দিন। সাধারণ লেবু পানি বা আদা চা পান করুন, নিমিষেই হজম হয়ে যাবে এবং শরীর হালকা লাগবে। কানে পানি ঢুকে ভারী লাগছে? শোনায় কম? তাহলে এক পায়ে দাঁড়িয়ে মাথা কাত করো। কানে ব্যথা করছে? ভেতরে দগদগ করছে? তাহলে রসুন তেল হালকা গরম করে কানের বাইরে লাগাও। পেটে অস্বস্তি? 1 কাপ গরম আদা চা খেয়ে নাও। আমি তোমার পেট শান্ত করতে সাহায্য করব।